সবাইকে ইয়ার্কি করে বলতাম যে দুটো মোটরসাইকেল কিনবি, একটা এপারে রাখবে, ওটা ওপারে রাখবে। সত্যি দুর্ভাগ্য, জ্বলন্ত সমস্যা। আমার যেটা ক্ষমতা আমি সবসময় আমি করে দিয়েছি। আমার দিক থেকে আমি 100% আশাবাদী যে আমি আজকে আমাদের বৈদ্যুতিক চুল্লি যে শ্মশান ঘাট ছিল কুমারপুরে, সেটা আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম সাহেব উদ্বোধন করলেন। আমাদের ডিএম সাহেব এসেছিলেন। এই ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের জেলার আমাদের কাঁদির বিধায়ক অপূর্ব দাস থেকে শুরু করে রেজিনগরের বিধায়ক ছিলেন, আমাদের চেয়ারপারসন, সকল কাউন্সিলর, আমাদের সব জনপ্রতিনিধিরা এবং বেলডাঙ্গার সাধারণ মানুষের একদম চোখে পড়ার মতো ভিড় ছিল আজকে। আজকে যে একটা বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হলো, বেলডাঙ্গার মানুষের দীর্ঘদিনের আশা, বলুন দাবি না, আশা ছিল যে এখানে মমতা ব্যানার্জি এটা করবে, এবং আমাদের সেই দাবিকে মান্যতা দিয়ে মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ফিরহাদ সাহেব আমাদেরকে সেই দাবি আজকে আমরা পূরণ করতে পারলাম। কত লোক উপকৃত হবে? এই দেখেন, এখানে আপনার কথা বলি, বেলডাঙ্গা বিধানসভা থেকে শুরু করে নওদার একটা অংশ, রেজিনগরের রোটাটা, মোটামুটি 3টে বিধানসভার মানুষ কিন্তু এখানে আসবে আগামী, এবং মানুষ সত্যি আমি বলছি বাস্তবে মানুষ উপকৃত হবে। গঙ্গার ওপারের লোক আসবে, সাটুই বা রাঙামাটি চাঁদপাড়ার এই দিকটার লোক, তারা হয়তো বহরমপুরে না গিয়ে ঘাটটা পার হয়ে চলে আসবে, এই দিকটায় খুব শর্ট, খুব উপকৃত হবে। আগামী দিনে আমরাও চাইছি যে বেলডাঙ্গা একটা এমন জায়গা না, বেলডাঙ্গা হচ্ছে বহরমপুরের পর একটা বড় শহর, যেহেতু পৌরসভা আছে এখানে। আমরা চাইছি যে 100 বেডের একটা বড় হসপিটাল আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়েছি, প্রায় 6 কোটি টাকা। আগামী দিন সে প্রপোজাল আমাদের আশা করছি অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমরা এই নতুন হসপিটাল যেটা আছে হাটপাড়া, এটাকে আমরা মাতৃমায় কনভার্ট করার চেষ্টা করছি। তো আমাদের চিন্তাভাবনা আছে যে এটা মাতৃমা, ওটা বাকিটা ওটা ট্রমা কেয়ার যেটা হয় সেটা সুন্দর করে করার চেষ্টা করছি। আগামী দিন জল আপনার খুব তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে জল পাবে মানুষ, প্রায় কাজ চলছে আমাদের চারিদিকে। আমরা চেষ্টা করেছি 5 বছরের। দেখেন, আমি তো জন্ম হয়েছে আমার মায়ের পেটে থেকে 1 বছর লেগেছে। আমরা মাত্র 5টা বছর টাইম পেয়েছি, যতটা পেরেছি করেছি। প্রায় 22টা রাস্তা করেছি, এই 62টা বেলডাঙ্গা বিধানসভায় আমি 62টা রাস্তা অলরেডি কাজ হয়ে গেছে কিছু, এবং কাজ রানিং। আগামী দিন আরও কাজ আমরা হবে। ডাক্তারের যে শর্টেজটা, এটা নিয়ে কি ভাবছেন? ডাক্তার আমরা এই হসপিটালে প্রায় 6টা নার্স পেয়েছি, এটাতে 4টে পেয়েছি, এবং আমাদের আরও ডাক্তার দিচ্ছে, হয়তো 3টে করে ডাক্তার আরও আমরা পাবো বেলডাঙ্গায়। আর এই বিধানসভা ভোটের মুখে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট উদ্বোধন করছেন, বিরোধীরা বলছে যে এটা ভোট নেওয়ার জন্য একটা কাজ করতে করতে তো যখন লাস্ট টাইম চলেছে, অনেক কাজই তো ভোটের আগে হয়েছে। দেখুন, অনেক সব দলই তো ভোটের সময়, যেমন আমাদের 1,500 টাকা করে দিয়েছি, তো এটাই তো বলছে যে ভিক্ষা দিচ্ছে। আবার দেখছি তারা ভোটের সময় বলছে 3,000 দেবো, আবার বিজেপি বলছে 4,000 দেবো, কে বলছে 5,000 দেবো, কে বলছে 25,000 দেবো। দেখেন, মুশকিল হচ্ছে সে আমরা দিলে ভিক্ষা, আর ওরা দিলে হচ্ছে সেটা কি বলবো, ডোনেশনই বলা যায় নাকি। এটাই বলছে ওরা, যে তৃণমূল দিলে যেটা ভিক্ষা হয়, আর ওরা দিলে মনে হয় সেটা মানে ভালো কিছু করছে। কুমারপুর এই যে চুলিতে কতজনকে দাহ করা হবে একসঙ্গে? দুটো আমাদের আছে, একসঙ্গে 2জন দাহ হতে পারে। গ্রামীণ এলাকায় এখনো পানীয় জল পৌঁছায়নি, কি বলবেন? এই সমস্যা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। 200 কোটি টাকা আনা হয়েছে, 100 কোটি টাকার কাজ প্রায় শেষের দিকে। আপনারা দেখবেন পৌরসভার অনেক জায়গায় পাইপের কাজ চলছে অলরেডি। আর একটা কাজ আপনার পঞ্চায়েতের জন্য আর একটা এনেছি 100 কোটি টাকা, তারও সাইড দিয়েছি। আগামী দিন খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। কিছু একটু ডিস্টার্ব আছে হয়তো কোনো একটা প্ল্যানের, সেই জন্য আটকে আছে। আগামী দিন জলের সমস্যাও মিলবে। 71 বিধানসভায় আপনি দাঁড়াচ্ছেন, এটা তো দেখেন, আমরা কাজ করার দায়িত্ব কাজ করেছি। আগামী দিন দল যদি টিকিট দেয় অবশ্যই লড়বো। আগামী দিন যদি মানুষ নির্বাচন করে অবশ্যই নির্বাচিত হবে, এটা তো নর্মাল ব্যাপার। আপামার বেলডাঙ্গাবাসীর একটা সব থেকে যেটা বড় সমস্যা, হাসপাতাল তো বললেন একটা, আর যেটা 5 রাহা রেলগেট, এটা নিয়ে এটা অলরেডি অনেকটা, আমি বলবো অনেকটা এগিয়ে গেছে। আপনারা আশা রাখতে পারেন ওটা হবে। প্রত্যেকটা রেলগেটই তো হয়ে গেল, প্রায় ঝুনকা হয়ে গেছে, মহেশপুর হয়ে গেছে, সবগুলো আন্ডারপাস হয়ে গেছে, এটাও ফ্লাইওভার হয়ে যাবে আগামী। সাধারণ মানুষ বলছেন পঞ্চায়েত থেকে ওপর লেভেল পর্যন্ত সবই তৃণমূল, কিন্তু 5 রাহা 111 নম্বর রেলগেটে কেন? এটা পঞ্চায়েতের ব্যাপার না দাদা, এটা বুঝতে হবে। এই দেখুন, অনেকজনই বলছে যে এনআইএর যে কেস হয়েছে, বলছে এটা এমএলএরা করা হবে। দুর্ভাগ্য আমাদের, তার কারণ মানুষকে বুঝতে হবে এনআইএটা কোথায় আর রাজ্য সরকার কোথায়। রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে, যেটা এনআইএর কেস কিন্তু ছিল না,
জোর করে এটাকে এনআইএ বিজেপি যারা আছে নেতৃত্ব বেলডাঙার এবং বিশেষ করে বিরোধী দলনেতা এটাকে এনআইএ করেন, আমরা সবাই জানি। তাই সেই ক্ষেত্রে এটাও ঠিক যে এটাও কেন্দ্রের প্রজেক্ট, যেহেতু রেলটা কেন্দ্রে, সেটা ভাবতে আমাদের কাজ হচ্ছে শুধু এনএসি দেওয়া এবং আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা চাই সেটা আমাদের দেওয়া, সেটা আমরা করিয়ে দেবো, আগে বলেছি এখনও বলছি। আপনি একদম পাঁচরা 111 নম্বর রেল গেটের পাশেই আপনি থাকেন, এই যে প্রত্যেকদিন সমস্যা, প্রতিদিনের যে প্রত্যেক- যানজট কেমন লাগে আপনাকে দেখে? আমি তো মনে হয়, আমি সত্যি কথা বলবো, আমি আগে সবাইকে ইয়ার্কি করে বলতাম যে 2টো মোটরসাইকেল কিনবি, একটা এপারে রাখবে, ওটা ওপারে রাখবে। তা সত্যি দুর্ভাগ্য, জ্বলন্ত সমস্যা, এবং আমরাও পড়ি এই জামে। আমাদের যতটুকু ক্ষমতা, আমি যেমন ওই আপনার দেখবেন দিয়ে আমি রাস্তাটা করে দিচ্ছি আন্ডিরনের ওই দিক দিয়ে, যে সরুলিয়ার যে বাইপাসটা হচ্ছে, যেটা ওই দিক দিয়ে কাপাসডাঙ্গা চলে যাবে, আপনি দেখবেন ওখানে কাজ চলে যাবে 2-4 দিনের ভিতরে। আমার যেটা ক্ষমতা আমি সবসময় আমি করে দিয়েছি, আমার দিক থেকে আমি 100% আশাবাদী যে আমি যেমন হসপিটালে সেট করছি, নতুন আপনার পুরনো হসপিটালে সুন্দর করে এটা সেট করছি, কিছু চার্জার করে দেবো, কিছু মানুষ রাত্রে ঘুমায় বা চেয়ার বসার আমি করে দিচ্ছি, যেখানে যেটা প্রয়োজন সেটুকু করছি। কারবালার হলে করে দিচ্ছি আমি, যেটা রাস্তাটা করে দিলাম স্কুলে প্রাইমারি, মানুষের দাবি ছিল ঢালাই করলাম, ওখানে সুন্দর করে ঘিরে দিচ্ছি, বাচ্চারা একটু খেলাধুলা করবে। আমাকে যেগুলো প্রপোজাল আসছে মোটামুটি আমি করে দিচ্ছি।